Allahumma Maulana Muhammad wa Armayal Shure Paren Allahumma Salli Mashallah Jawan Kule je jekhane achen Habib sallallahu alayhi wasallam ke bhalobeshe durud sharif paren wa ala ahlihi तुम्हारो से नूर दिया आसमान ज़मीन औलिया सारे जहान पैदा किया पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह मौलाना मोहम्मद व अला لا إله بولو لا إله لا إله محمد رسول রবিউল আউয়াল চন্দ্র মাস নূরেতে নবীজি প্রকাশ বিমোহিত আকাশ বাতাস পূরণ কালে মা জাকেরান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন নবীর হাদিসের কথা শুনতেছেন। একটা শুভ সংবাদ দেই, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলা তো সৃষ্টির শুরুতেই সিলেক্ট করে রেখেছে কি কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। বিশ্বাস হয়নি আপনাদের? কথা কম বিশ্বাস হয়নি? তো ফেরেশতারা বলে পরওয়ারদিগার, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে এটা যদি আপনি সৃষ্টির শুরুতেই বাছাই করে রাখেন, তাইলে হাসরের ময়দানে তারা যদি আপনার কাছে জিজ্ঞেস করে কেন আমাদেরকে জাহান্নামী বানাইলেন, সেদিন আপনি কি জবাব দিবেন? আল্লাহ বলে আমাকে জিজ্ঞেস করার মতো দুঃসাহস সেদিন কারো হবে না। সুবহানাল্লাহ বলেন। কেন হবে না? উত্তর নেন। একই ঘরের দুই ভাই আজকে বাড়ি থেকে বাইর হয়েছেন, মাহফিলে যাবেন। একই বাড়ি থেকে, একই গ্রাম থেকে চাচতো ভাই, আপন ভাই, দাদা, বাবা বের হয়েছেন। বাড়িতে যার মা আছে তিনি জানে সন্তান কোথায় গেছে। কোথায়? বাবা জানে ছেলে মাহফিলে গেছে, মা জানে ছেলে মাহফিলে গেছে। একই ঘরের দুইজন, একজন মাহফিলে বসছে, আরেকজন মেলার মাঠে ঘুরতেছে। কি
একজন এই জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের কথা শুনতেছে, আরেকজন রাস্তায় ঘুরে ঘুরে বিড়ি সিগারেট খাইতেছে। এখন আপনি বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মায় জানে ছেলে জান্নাতের বাগানে, বাবাই জানে ছেলে মাহফিলে, কিন্তু ছেলে কোথায়? তা হাসরের ময়দানে যেদিন আপনাকে জান্নাতে পাঠাবে, ওরে যখন জাহান্নাম দিবে, ও সেদিন শুধু হাহাকার করবে। কেন? ওর সামনে ভিডিও হইতেছে না, এরকম ভাবে ওর সামনে সব ক্যামেরাটা ফিট করে রাখবো, সব ছবিগুলো ভাসবে যে আমি বাইরে বাইরে মেলার মাঠে ঘুরছি, বিড়ি খাইছি, দামদামি করছি, আর আমার ভাই তো মাহফিলে বসে রয়েছে। এবং সে মাহফিলে বসার কারণে জান্নাতে চলে যায়, আর আমি তো জান্নাতে যাওয়ার দুঃসাহস আমার নাই। সেদিন আল্লাহর কাছে কৈফিয়ত চাওয়ার মতো দুঃসাহস হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বল। সেদিন কেউ জিজ্ঞেস করতে পারবেন না কে জান্নাতে যাইব আর কে জাহান্নামে যাবে, সিদ্ধান্ত তিনি রাখবে। অর্থাৎ হেদায়েত তিনি যাকে দিয়েছে সে আসতেই হবে। হেদায়েতের মালিক কে? আরো জোরে কইতে হইব কে? আপনাকে আমাকে সুস্থ রাখছে কে? এটাই সবচেয়ে বড় নিয়ামত। উত্তরবঙ্গের মানুষ আপনারা, বাংলাদেশে আপনারাই সবচেয়ে বেশি নবী প্রেমিক, আবার আমার কেবলা আজান হুজুরের প্রেমিক, আবার অর্থনৈতিক ক্ষেত্রে যদি যাচাই করা হয় আপনারা একবারে সবচেয়ে নিম্ন শ্রেণী। তার কারণ সারা দিন রাত আপনারা ক্লান্ত পরিশ্রম করেন। ঢাকাতে একটা লোক সারাদিন কাজ করলে 700 থেকে 1000 টাকা রোজ পায়, আর আপনারা সারাদিন কাজ করলে 400 থেকে 500 টাকা, তাহলে অর্ধেকই কম। এর পরেও আপনাদের ভিতরে আল্লাহ তাআলা কত প্রেম দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। যদি জিজ্ঞেস করি রিজিক কাকে বলে, কি বলবেন? রিজক কাকে বলে? রিজিক বিল আল্লাহ, নাউজুবিল্লাহ। রিজিক মানে হচ্ছে খাওয়া। আপনি আমি যেটা মনে করি কি আল্লাহ তাআলার সৃষ্টিতে যা কিছু খাচ্ছি, ভাত, মাংস, পোলাও, কুরমা, ফল ফুল যা কিছু আছে, এগুলোই তো আমরা রিজিক মনে করি। কি চিল্লায় বলেন? এগুলোকেই মূলত আমরা রিজিক মনে করি। এই রিজিকের ধারণায় ফজরের আজান না দিতে আপনি ঘুম থেকে ওইটা জমিনে বাইর হয়ে যাচ্ছেন। মিথ্যা বলতেছি? হাহাকার, হায় 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 হায়, কাজে না গেলে কালকে আমার সন্তান কি খাইবো? জমিতে ধান চাষ না করলে আমার ফ্যামিলি কিভাবে চলবো? আগামী কালকে কি খেয়ে থাকবো? আপনি আমি এই চিন্তা করতে করতে জিন্দেগির অলরেডি 50-60 বছর পার করে ফেলাইছি। কথা বলেন। তো আল্লাহ কোরআনে বলে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই সৃষ্টি জগতে আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি প্রত্যেককে আল্লাহ তাআলা রিজিকের জন্য হাহাকার করতে নিষেধ করছে। আল্লাহ বলে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা জমিনে করে রাখছি। আরো জোরে কইবেন না একটু সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা করে রাখছে কে? চিলফামারীর মানুষ জোরে বলেন কে? একজন কৃষকের কি ক্ষমতা আছে জমিনে ধান রোপণ করে সেটাকে আবার বড় করবে, সেটার ভিতর থেকে ধান হবে, ওটার ভিতরে আবার খাদ্য চাউল হবে? জগতের মানুষের ক্ষমতা আছে? তাহলে এটা তৈরি করে দিচ্ছে কে? আপনি আমি তো হাহাকার করতে করতে শেষ। আপনি আমি চিন্তা করতে করতেই শেষ। আজান হয়ে যাচ্ছে, নামাজের কথা তার খেয়াল নাই, জমিনে ধান লাগাইতে আছে। কি নামাজের সময় চলে যায় কিন্তু সে জমিন থেকে উঠে না। এত কষ্ট কার জন্য করলেন? নিজের জন্য? পুরুষ মানুষ নিজের জন্য কিচ্ছু করে না। যৌবনটা যখন অর্থাৎ 15 থেকে 16-18 বছর পর্যন্ত একটা ছেলে লেখাপড়া করে, সে নিজের চাহিদা ভালো একটা শার্ট প্যান্ট কিনে, কিন্তু এরপরে যখন সে বিবাহ করে,
এরপর থেকেই গাধা যেমন বোঝা টানে, পুরুষ মানুষ সংসার টানতে টানতে তার জিন্দেগি শেষ। সবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ाए आका दीदार आता करना, जब वक्त नज़ाए आका दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाही ज़रा करना, जब वक्त नज़ाए आका दीदार आता करना। चित्कार मेरे बोलेन या रसूल अल्लाह। मुसलमानेरा गभीर मनोयोग, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গায় আপনাদেরকে ডাক দিয়েছেন, যত জায়গায় নামাজ সম্পর্কে আপনাকে আহ্বান করেছেন, রোজা সম্পর্কে আপনাকে আহ্বান করেছেন, হজ সম্পর্কে আল্লাহ তাআলা আহ্বান করলেন, যাকাত সম্পর্কে আহ্বান করলেন, যত জায়গায় শরীয়তের বিধি বিধান সম্পর্কে আপনাকে ডাক দিয়েছে, প্রত্যেকটা জায়গায় আগে নবীর পক্ষে ডাক দিয়েছে, এরপরে বলেছে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, অর্থাৎ জিন্দেগির আমল আখলাক পরে আগে আমার হাবিবের কদমে আসো, আগে ইমানদার হও। চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আগে ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা। আগে ঈমান আনো, পরে সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আগে কি করো? কথা বলে না, আগে ঈমান আনো। কিন্তু আমরা কি করছি? যদি নিজেদের দিকে যদি ফলো করি, নিজেই নিজের দোষগুলো যদি খোঁজার চেষ্টা করি, পেয়ে যাব। এই জন্য হাদিস শরীফে এসেছে যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। আগে তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তুমি খোদাকে চিনবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি তো নিজেকেই চিনতে পারলেন না, আপনি কে? আপনি কে? মানুষ? আপনি কাগজে কলমে মানুষ, আপনি নামে মানুষ, কামে মানুষ না। নীলফামারীর মুসলমান শুনলে অবাক হবেন, আপনি কাগজে কলমে, আপনি খাতা কলমে মানুষ, কিন্তু প্রকৃত পক্ষে আপনি মানুষ হতে পারেন নাই। প্রকৃত পক্ষে যদি মানুষ হতে পারতেন, তাহলে আপনার বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে থাকতো না। কি মানুষ তো কখনো মানুষ হত্যা করতে পারে না। একটা কুকুর আর একটা কুকুরকে কামড়ে মারে না, ঝগড়া করে মারে না। একটা বাঘ আর একটা বাঘকে কিন্তু কামড়ে খায় না।
অথচ মানুষ আশরাফুল মাখলুকাত ক্ষমতার জন্যে, কিছু টাকার জন্যে দিব্যি একজন আরেকজনকে জবাই করে মাইরা ফেলাইতেছে, একজন আরেকজনকে গুলি করে রাস্তায় ফালায় রাখতেছে। অথচ আল্লাহ বলে মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসাম বিগাইরি নাফসিন, যে একজন মানুষকে হত্যা করলো সে যেন সমস্ত জাতিকে হত্যা করলো। সে কখনো মুসলমান না যার হাত এবং মুখ থেকে আরেক মুসলমান নিরাপদ না। যার হাত এবং মুখ থেকে আরেক মুসলমান নিরাপদ নয়, সে কশ্চিন কালো মুমিন হতে পারে না।